চারজন মানুষকে খুন করার পরও যদি হত্যাকারী একই বাড়িতে ঘন্টার পর ঘন্টা নিশ্চিন্তে ঘোরাফেরা করে, গোসল করে, খেজুর শশা খায়, তাহলে আতঙ্কটা শুধু একটি পরিবারের জন্য নয়, আমাদের সবার জন্য। আর এই হত্যাকাণ্ডের সঙ্গে উঠে এসেছে আরও ভয়ঙ্কর একটি তথ্য। পুলিশের দাবি, হত্যার আগে সন্দেহভাজন দুই ব্যক্তি ইয়াবা সেবন করেছিল। শুধু তাই নয়, তারা নিয়মিত মাদক সেবন করত। তারপর একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও 12 বছরের ছেলেকে একে একে হত্যা। রংপুর নগরীর দাসপাড়া মাছুয়াপাড়া এলাকার এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মাদক শুধু একজন মানুষকে নষ্ট করে না, নিজের পরিবারকে ধ্বংস করে না, তার নেশার ছায়া গিয়ে পড়তে পারে পুরো সমাজের উপর। তবে মাদক সেবনই হত্যার একমাত্র কারণ, এমন সিদ্ধান্তে যাওয়ার সুযোগ এখনও নেই। তদন্ত চলছে, কিন্তু পুলিশের বর্ণনায় ইয়াবা সেবনের যে বিষয়টি এসেছে সেটি নতুন করে প্রশ্ন তুলেছে। মাদক যখন হাতের নাগালে, তখন আমাদের নিরাপত্তা আসলে কোথায়? শনিবার রাতে উদ্ধার করা হয় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও 12 বছরের ছেলে প্রিয়মের মরদেহ। পুলিশের দাবি, মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুই সন্দেহভাজন পাশের নির্মাণাধীন ভবনের ভেতর দিয়ে ওই বাড়ির ছাদে ওঠে। সেখানে ইয়াবা সেবনের পর শব্দ শুনে উপরে আসেন গণপতি চক্রবর্তী। এরপর শুরু হয় হত্যাকাণ্ড। গলায় থাকা গামছা পেঁচিয়ে শেষ করা হয় গণপতি চক্রবর্তীকে। শব্দ শুনে স্ত্রী প্রীতিলতা এগিয়ে এলে তাকেও সিঁড়িতে আক্রমণ করা হয়। এরপর মেয়ে প্রার্থী এবং সবশেষে 12 বছরের প্রিয়মকে হত্যা করা হয়। চারজন মানুষ, একটি সুখী পরিবার, আর কয়েক ঘন্টার ব্যবধানে একটি বাড়ি পরিণত হলো মৃত্যুপুরীতে। কিন্তু ভয়ঙ্কর গল্প এখানেই শেষ নয়। পুলিশের ভাষ্য, চারজনকে হত্যার পরও সন্দেহভাজনরা পালিয়ে যায়নি, বরং 6 থেকে 7 ঘন্টা তারা ওই বাড়িতেই ছিল। প্রিয়মের বাথরুমে গিয়ে গোসল করেছে, ডাইনিং টেবিল থেকে খেজুর খেয়েছে, ফ্রিজ খুলে শশা বের করে খেয়েছে। এমনকি সেখানে ইয়াবা সেবনের আলামতও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ভাবুন, একবার একই বাড়িতে 4টি মরদেহ পড়ে আছে, আর পাশের ঘরে বসে কেউ শশা খাচ্ছে। এ কেমন অসারতা, এ কেমন নেশা! নাকি এর চেয়েও ভয়ঙ্কর কোনো মানসিকতা? ঘটনার পর তারা বাড়ির জিনিসপত্র এলোমেলো করে, 2টি মোবাইল ডিটারজেন্টের পানিতে ডুবিয়ে রাখে এবং কিছু স্বর্ণালংকার নিয়ে গিয়ে মন্দিরের পেছনে লুকিয়ে রাখে। পরে তাদের দেখানো জায়গা থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে। অথচ নিহত পরিবারের দাবি, গণপতি চক্রবর্তীর কোনো শত্রু ছিল না। তিনি ছিলেন সাধারণ জীবনযাপন করা একজন মানুষ, ছাত্রদের কাছে প্রিয় শিক্ষক। প্রশ্নটা এখন শুধু এই পরিবারের জন্য নয়, আমাদের পাড়া মহল্লায় মাদক ঢুকছে কিভাবে? মাদকাসক্ত একজন মানুষ কখন নিয়ন্ত্রণ হারাবে সেটি কি আমরা জানি? আর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে যদি মাদক আর অপরাধ একসঙ্গে বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? রংপুরের এই ঘটনা তাই কেবল 4টি হত্যার গল্প নয়, এটি মাদকের বিস্তার, অপরাধের ভয়াবহতা এবং নাগরিক নিরাপত্তা, তিনটিকেই একসঙ্গে সামনে এনে দাঁড় করিয়েছে। পুলিশ অবশ্য 2 সন্দেহভাজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করার দাবি করেছে পুলিশ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সত্য সামনে আসতে সময় লাগবে। কিন্তু একটি প্রশ্ন এখনই আমাদের দরজায় কড়া নাড়ছে। আজ যদি মাদকের নেশা 4 জনের জীবন কেড়ে নিতে পারে, কাল সেই দরজা কি আমাদেরও হতে পারে? নিরাপত্তা কি শুধু পুলিশি পাহারা, নাকি মাদককে সমাজের ভেতর থেকে ঠেকাতে না পারলে আমাদের চারপাশের নিরাপত্তার দেয়ালটা আসলে অনেক আগেই ভেঙে গেছে?